তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু ওয়ান আনাদার ফ্রেশ নিউ ব্লগ বাই দ্য অ্যাডভেঞ্চার রাইডার। আশা করি গেটআপ দেখে বুঝতেই পারছো বেরিয়ে পড়েছি আবার নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সবাইকে জানাই প্রথমে হ্যাপি নিউ ইয়ার। পুরো বছরটা তোমাদের ভালো কাটুক আর আশা করি আমি অনেকগুলো রাইড করতে পারি, সেটাই তোমরা ব্লেস করো। পিছনে আমার গাড়ি ওয়ার্ম আপ হচ্ছে আর এদিকে রূপের গাড়ি ওয়ার্ম আপ হচ্ছেই। তো ডেস্টিনেশনটা কোথায় সেটা আশা করি তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো। তাহলে আর কথা বাড়িয়ে লাভ নেই, যেতে যেতে অনেক গল্প আর সিনেম্যাটিক্সের সঙ্গে শেয়ার করা যাক তোমাদের সঙ্গে আজকে এই ঐতিহাসিক জায়গাটা। তো চলো বেরিয়ে পড়ি এই ট্রিপটায়। সো এই ঐতিহাসিক জায়গা রামগড়ের রাজবাড়ি, এটা কিন্তু আমাদের এই ঐতিহাসিক মেদিনীপুর শহরের খুব কাছাকাছি। এটা আমরা আছি এখন এই মুহূর্তে মেদিনীপুর কেরানীতলা মোড় বলা হয় এই জায়গাটাকে, এইখানটায়। আর এই বাঁদিক বেঁকে যাবো এখন LIC মোড়, তারপরে সোজা আবাস হয়ে কেরানি চটি হয়ে আমরা যাব ভাদুতলা ফরেস্টের দিকে, আর তারপর আমরা পৌঁছবো রামগড়ের রাজবাড়িতে। এখান থেকে ডিস্টেন্সটা 47 কিলোমিটার দেখাচ্ছিল ম্যাপে, যদিও ফোনে এখনও ম্যাপ সেট করে হ্যান্ডেলবারে লাগায়নি। তো চলো আগে এগোতে থাকি। মাঝখানে কোথাও একটু হালকা করে ব্রেকফাস্ট করতে হবে, কারণ ব্রেকফাস্ট কিছু করা হয়নি। আশা করি পুরো বছরটা সবার ভালো কাটবে এবং অনেক ঘুরতে পারবে সবাই, অনেক ভালো ভালো মুহূর্ত কাটাতে পারবে। জীবনে চড়াই উতরাই তো থাকে, সেগুলো নিয়েই এগিয়ে চলা। 2023 প্রচুর ঘুরেছিলাম। 2023-এ সঞ্জিত দার সঙ্গে গেছিলাম কুড়ুম্বেরা ফোর্ট। আশা করি সে ভিডিও তোমরা দেখেছো, যদি না দেখে থাকো উপরে আই বাটন লিঙ্ক আসছে। আজকে ভাবলাম তাই একটা ঐতিহাসিক জায়গায় গিয়ে গোটা বছরটা সেইরকমভাবেই যাতে কাটানো যায় বা কাটাতে পারি, সেরকমই একটা প্রচেষ্টা রাখার। সামনে হচ্ছে বেন ক্লক ওয়াচ টাওয়ার, আর শৈবাল চলে যাচ্ছে ওদিকে, আমরা দাঁড়াবো। শৈবাল, সরি আমি বলছিলাম কচুরি, বাট এটা কচুরি নয়, এটা হচ্ছে ডালপুরি। তো চলো টেস্ট করা যাক ডালপুরিটা। খেতে খুবই টেস্টি। যারা এইখানটায় থাকো বা মেদিনীপুরের কাছাকাছি থাকো তারা তো এখানে খেয়েছোই। তো যদি কেউ এখান থেকে ক্রস করো আমার পরিচিত, তারা এই টেস্ট করতে পারো ডালপুরিটা, অত্যন্ত সুন্দর খেতে। এটা হচ্ছে ঠিক মেদিনীপুরে LIC মোড় যেটাকে বলা হয়, তার পাশেই এই দোকানটা বা সামনেই বলতে পারো। সো চেক করে দেখো, খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আমি তো খেয়ে নিই। আর চলো এগোনো যাক ঐতিহাসিক জায়গা রামগড়ের রাজবাড়ির দিকে। মেদিনীপুর সিটি থেকে বেরিয়ে এসছি, আর এই জায়গাটাকে বলা হয় কেরানি চটি। যদি আমরা হলদিয়া মানে আমার বাড়ির ওই দিক থেকে আসি, তাহলে এই হাইওয়ে ধরে সোজা চলে যেতে হবে আমরা এখন যে ডেস্টিনেশনে যাচ্ছি সেদিকে। আর এদিক দিয়েই যাওয়া যায় খড়গপুর, কিন্তু আমরা যাব সোজা They tell me that I'm never gonna make it. They want me to do something that could make sense. They hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck, I'ma keep chasing. I got all this potential that's deep inside of me, but they hate when you're successful cause they try to be. They sit there being judgmental because you're trying things, and they just want you to settle and do the right thing. So get a good job, don't slack off. Wake up every morning, make a good impression on your boss. Don't do anything that I wouldn't do, and when you're making money, make sure you don't spend it too soon. Fuck that, I'll do what I wanna do. সো মোটামুটি আমরা এখন আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পারিনি, প্রায় 16 কিলোমিটার মতো বাকি। ইতিমধ্যেই এনাদের খিদে পেয়ে গেছে আর আরেকজনের হাগা পেয়ে গেছে। তিনি ওইদিকে কোথাও একটা গেছেন হাঁকতে, আর এনারা পরে হাঁকবে বলে এখন খেয়ে নিচ্ছেন। ওই দোকানেই টেস্ট করে এসেছিলাম, দোকানেই বসে দোকানের খাবার, আমি যেখানে সেখানে তাই খাচ্ছি না। এখন রাস্তার মাঝে দাঁড়িয়ে আছি, এইদিকে আমাদেরকে এগোতে হবে, আর আমরা এসেছি এদিক থেকে। আশা করি আজকের ব্লগটা খুব সুন্দর হচ্ছে না, তবে আশা করি বেশ মজাদার হচ্ছে। দেখতে থাকো তোমরা পুরোটা, বেশি দূরে নয় আর আমাদের সেই ঐতিহাসিক রাজবাড়ি। তোমরা ককপিট দেখে আশা করি অবাক হচ্ছ। আমরা হাইওয়ে ছেড়ে ঢুকে পড়েছি স্টেট হাইওয়ের মধ্যে, আর স্টেট হাইওয়ের অবস্থা দেখো। এইদিকে পেরোচ্ছি এই সময় পিড়রাকুলি, আর এগোচ্ছি লালগড়ের দিকে বা আমাদের রামগড় রাজবাড়ির দিকে। এই লালগড় নামটা তোমরা আশা করি ছোটোবেলা থেকে অনেক শুনেছো, এখন যদিও খুব একটা শোনা যায় না, কারণ আগে এই অঞ্চলগুলো প্রচণ্ড মাওবাদী অধ্যুষিত অঞ্চল ছিল এবং সেই জন্য খবরের শিরোনামে সবসময় আসতেই থাকতো। বাট এখন মাওবাদীদের সেই রাজত্ব আর নেই, তাই এই লালগড়কেও আর খবরের শিরোনামে দেখা যায় না। সামনে যাচ্ছে আমার টুইস্টার ড্রাগন। আমি গাড়ি সোয়াপ করেছি, কারণ এই রাস্তায় সত্যি বলছি অ্যাপাচি চালাতে সেই ফিলটা পাওয়া যাচ্ছে না। এই রাস্তায় এই গাড়িটাই ভালো, তাই ভাবলাম এই গাড়িটা চালিয়ে দেখা যাক। এই রাস্তাটা নিয়ে চলে যাচ্ছে লালগড় রাজবাড়ির দিকে, আর আমরা যাচ্ছি রামগড় রাজবাড়ি।
দেখি আর কতটা সময় লাগে। যদিও আগে রাস্তার পজিশন খারাপ থাকলেও এখন কিন্তু মোটামুটি ভালো রাস্তা। ফ্রেন্ডস, আমরা আফটারঅল পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশানে। পিছনে আশা করি গেটটা দেখে তোমরা বুঝতে পারছো না, এটা হচ্ছে রাজা রঞ্জিত কিশোর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। আর আপাতত এখন এই রাজবাড়িটা বা এই যে প্রপার্টিটা বলতে পারো, এটা এখন এই কলেজেরই ক্যাম্পাসের ভেতরে বা কলেজের আন্ডারে, কলেজের অন্তর্ভুক্ত, যা ইচ্ছা বলতে পারো। তো চলো ঢুকে দেখা যাক এই অ্যান্টিক রাজবাড়িটা। এখানে একটা খুব সুন্দর মন্দিরও আছে, তোমাদেরকে পুরোটাই দেখাবো ঘুরিয়ে। তো দেখতে থাকো সিনেম্যাটিকের মধ্যে, আর সঙ্গে কিছু ইতিহাসও তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা হয়তো তোমাদের কাছে একটু ইনফরমেটিভও লাগবে। তাহলে আর কি, চলো ঢোকা যাক। রাজা গুণচন্দ্র উদয়চন্দ্র রামগড় ও লালগড় রাজবংশের প্রতিষ্ঠা করেন। কথিত আছে এদের পূর্বপুরুষ মধ্যপ্রদেশের এটোয়া জেলার বাসিন্দা ছিলেন। তারা জগন্নাথ দর্শন করতে এই পথ দিয়ে যান এবং ফেরার পথে কংসাবতীতে বন্যার কারণে এখানে আশ্রয় নেন। পরবর্তীকালে এখানে বসবাসও শুরু করেন তারা। এই সময় এখানে বর্গী আক্রমণে এদের বংশ প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। কেবলমাত্র গুণচন্দ্র উদয়চন্দ্র বর্গী আক্রমণ থেকে রক্ষা পেতে এক সেনাবাহিনীও গড়ে তোলেন। এই এলাকায় নবাব আলীবর্দী খাঁয়ের শিবির স্থাপন করেন তারাই। আর এই জঙ্গলে সেই সময় খুব বাঘের উপদ্রব দেখা যায়। সেই বাঘকে হত্যা করে গুণচন্দ্র উভয়চন্দ্র দুই ভাই নবাবের কাছ থেকে সিংহ রায় এবং সাহস রায় উপাধি নেন। পরবর্তীকালে যথাক্রমে তারাই রামগড় এবং লালগড় রাজ্যটি প্রতিষ্ঠা করেন এবং তাদের উত্তরসূরিরা এই রাজ্যের উত্তরাধিকার সূত্রে কিছুদিন এই রাজ্য পরিচালনাও করেছিলেন। ফ্রেন্ডস, এই ছিল আমাদের রামগড় রাজবাড়ির ধ্বংসাবশেষ এবং মন্দির। তো দেখলাম, তোমাদেরকেও দেখালাম, কেমন লাগলো সেটা কমেন্টস করে জানিও। সো এই হচ্ছে সেই লালগড়ের জঙ্গল, যার ভেতরে বা যার কাছাকাছি আমাদের রামগড় ফরেস্ট বা রামগড় রাজবাড়ি বলতে পারো। তো আজকে এই 1 জানুয়ারির দিন একটা ছোট্ট করে রাইড তো হলোই, আর সঙ্গে প্রকৃতির ছোঁয়া। সো ফ্রেন্ডস, এই ছিল এবছরের ফার্স্ট ব্লগ। কেমন লাগলো তোমাদের ডেস্টিনেশনটা এবং আশপাশের সৌন্দর্য, সেটা কমেন্টস করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে এরকম ইনফরমেটিভ এবং অ্যাডভেঞ্চারাস ট্রাভেল ব্লগগুলো তোমরা দেখতে পাও সহজে। তো দেখা হচ্ছে আবার নতুন একটা এপিসোডে বা নতুন কোনো ডেস্টিনেশানে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর রাইড হার্ড, রাইড টাটা।